আপনারা অনেকেই জানতে চান যে খোলাভাবে পালার লাভবান বেশি না আবদ্ধভাবে পালার লাভবান বেশি। অবশ্যই খোলাভাবে আপনি হাঁস পালন করতে পারলে আপনার লাভবানের ক্ষেত্রটা খুব বেশি। পরিমাণ মতো খাবার পাইলে আপনার 4 থেকে সাড়ে 4 মাসের ভিতরে ডিম পারবে অবশ্যই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন পর্বে। দীর্ঘদিন পরে আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে আসছি। আজকের ভিডিওতে আমরা চলে এসেছি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কুটি ইউনিয়নের কুটি গ্রামের পশ্চিম বিলে। এখানে আমরা জানব হাঁস পালন করে স্বাবলম্বী এক উদ্যোক্তা। আমরা জানব তার সেই হাঁস পালন করার পদ্ধতি এবং পরিচর্যার বিষয়গুলো নিয়ে আপনাদের মাঝে আজকে তুলে ধরার চেষ্টা করব। তো আশা করছি পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। ওয়ালাইকুম, আমি মোহাম্মদ রিমন। আমার বাড়ি এলাকাতেই আমি দীর্ঘ 1 বছর যাবৎ হাঁসগুলো পালন করতেছি। তো আপনারা যদি কোনো নতুন উদ্যোক্তা যে হাঁস পালন করতে চান তাইলে করতে পারেন, তবে অবশ্যই আপনার প্রশিক্ষণ নিতে হবে আগে। হাঁস পালন করার আগে অবশ্যই প্রশিক্ষণ নিতে হবে, নাইলে আপনার ছোট্ট একটা বলে অনেক ক্ষতি হয়ে যেতে পারে। তো আমরা দীর্ঘ 1 বছর আগে বাচ্চা নিয়েছিলাম, 20 দিনের বাচ্চা নিয়েছিলাম। তো ওইখান থেকেই আমরা লালন পালন করতে করতে এখন পর্যন্ত আছি। যাই হোক, অনেক কিছুর দহল কাটায় উঠতে পারছি তো এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আপনারা কেউ করতে চাইলে আমাদের থেকে পরামর্শ নিতে পারেন, অথবা আমাদের সাথে যোগাযোগ করে পরামর্শ নিয়ে করতে পারেন। তো এখানে হাঁস পালন করার 2টা সিস্টেম আছে, একটা হচ্ছে আপনার খোলা মাঠে আর একটা হচ্ছে আবদ্ধভাবে। তো 2 সিস্টেম। হাঁস শুধু পালন করলে হবে না, তো আপনার জানতে হবে, বুঝতে হবে। তো পালন করতেছেন আবদ্ধভাবে পালন করতে গেলে অবশ্যই আপনাদের পালন ব্যয়বহুল হবে। তো আপনাদের লাভের সম্ভাবনা খুবই কম থাকবে, সম্ভাবনা থাকবে অবশ্যই থাকবে, কম হবে। তো আপনারা যদি এভাবে খোলা মাঠে পালন করতে পারেন সবচেয়ে ভালো হয়, সবচেয়ে সুন্দর হয়। কেননা এই খোলা মাঠে পালন করাতে আপনার খাবার কম লাগে, টাকার কিনা খাবার কম লাগে। আর বিশেষ কারণ হলো হাঁসের দরকার পানি, ঠিক আছে, যথেষ্ট পরিমাণ পানি পায় আপনার খোলা মাঠে পালন করলে। সো যেই কারণে আপনি হাঁসও সুস্থ থাকে এবং কি ভালো থাকে, তারা ডিমও পরিমাণ মতো দেয়, খুব ভালোভাবেই দেয়। তবে আবদ্ধ থাকলে একটু কম আসবে, তো আপনার লাভ হবে। তো খোলা মাঠেই ভালো। আপনি যদি রোগবেলার বিষয়ে কিছু জানতে চান, যা আমি আপনাদেরকে বলতে চাই যে অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে যে হাঁসের আগে জানতে হবে যে কি কি রোগ আছে। তো রোগ আছে আপনার বিশেষ বড় 2 পদের রোগ আছে। তো একটা হলো ডাক প্লে আর একটা হচ্ছে ডাক কলেরা। তো আপনারা 3 মাস পর পর এই ভ্যাকসিনটা করতে হয়। তো ভ্যাকসিনটা যদি না করেন ওই ক্ষেত্রে গিয়ে আপনার ক্ষতি হতে পারে কি, যদি রোগ দেখা দেয় তাইলে অবশ্যই আপনার ক্ষতি হইব, বিশাল ক্ষতি হইব। তো ওইটা আপনার অবশ্যই টেক কেয়ার করতে হবে, 3 মাস পর পর ভ্যাকসিন করতে হইব। আর কিরমির যে বিষয়টা, হাঁসের বিশেষ রোগ হচ্ছে কিরমি থেকে বেশি রোগে পায়। আপনার কিরমি ওষুধ 3 মাস পর পর খাওয়াতে হবে, অবশ্যই খাওয়াতে হবে। এটা আপনার ডেট মোতাবেক ফিক্স ডেট, 2-4 দিনে দিক সেদিক হলে সমস্যা নেই, তবে খাওয়াতে হবে অবশ্যই। আপনারা অনেকেই জানতে চান যে হাঁস ছোট থেকে কত মাস পর্যন্ত বয়স হইলে, প্রাপ্ত বয়স কত মাস পর্যন্ত, আর ডিম পারে কত মাস থেকে, ছোট থেকে। তো 4 থেকে 4.5 মাসের ভিতরে একটা হাঁস ডিম পারে পরিমাণ মতো খাবার পাইলে। খাবারটা পরিমাণ মতো পাইতেইব, পরিমাণ মতো খাবার পাইলে আপনার 4 থেকে সাড়ে 4.5 মাসের ভিতরে ডিম পারবে অবশ্যই। তো আর হাঁস পালন করার হচ্ছে 2টা সিস্টেম। কারণ অনেকে পারে যে পালে যে ডিম পারাবে বলে, আর অনেকেই এই যে পালে আপনার মাংস বিক্রি করার জন্য, যেটা মাংস হিসাবে বিক্রি করাইব। তো যারা মাংস হিসাবে বিক্রি করার জন্য হইলে তার খাদ্যের তালিকা আলাদা, সম্পূর্ণ আলাদা। আপনার মনে করেন ফিড আছে, তো ওই ফিডে আপনার সিস্টেম, অনেক ফিড আছে আপনার খাওয়ালে মাংস হয়, খুব দ্রুত মাংস হয়, তো তাড়াতাড়ি আপনার বিক্রি করা যায়। আর ডিম পাড়া হাঁস সম্পূর্ণ আলাদা খাবার, আপনার 2টা আলাদা আলাদা সিস্টেম। জন্য আমরা যে খাবারটা দিয়ে থাকি আমাদের এখানে হচ্ছে আপনার ডিম পাড়া হাঁসি আছে সবগুলা। তো আমরা ডিম পাড়ার জন্য হাঁসগুলোকে দিয়ে থাকি আপনার এক্সট্রা একটা ফিড আছে, আপনার ডিম পাড়ার ফিড। তো ওইটা আপনি বাজারে পেয়ে যাবেন, যে কোনো দোকানে, ফিডের দোকানে গিয়ে বললেই পাওয়া যাব। তো ডিম পাড়ার ফিডের কথা বললেই দিয়ে দিবে। আর আপনারা মনে করেন যে এইভাবে খোলা মাঠে পালার আপনার সবচাইতে বেটার, কারণ ওরা প্রাকৃতিক খানা পাইতেছে, বিলের যে খানা, ধান শামুক ওগুলো পাইতেছে। তো এটাই সবচাইতে বেটার খানা। আর আমরা খাবার একটা এক্সট্রা খাবার দিয়ে থাকি রাতের জন্য, অথবা যদি আপনার মাঠে খানা না পাই,
খাবার শর্ট থাকার কারণে প্রায় সময় আমরা খাবার দিয়ে থাকি রাতের বেলা, যেন ওরা হাঁসগুলো সুস্থ থাকে এবং ঠিকঠাক মতো ডিম পারে, ওই জন্য আমরা দিয়ে থাকি। খোলাভাবে পালতে গেলে আপনার কিছু সতর্কবাণী অবশ্যই থাকতে হবে, কেননা খোলা পালতে গেলে আপনার মাঠে অনেক ঝড় তুফান হয়। তো আপনি অবশ্যই আপনার ঘরটা খুব শক্তভাবে মজবুতভাবে বানাতে হবে, যেন হাঁসের কোনো ক্ষয়ক্ষতি না হয়। কারণ ঘর যদি এদিক সেদিক নাড়াচাড়া করে অবশ্যই ডিম পাড়া হাঁসের ক্ষতি হবে। তো ওই ক্ষতি থেকে আপনার দেখা গেছে ডিম পাড়া বন্ধ হয়ে যেতে পারে। তো আপনার যখনই মাঠে ঘর বানাইতে যাবেন তখন আপনি বুঝে নেবেন যে ঘরটা কতটুকু স্ট্রং হয়েছে, ঝড় তুফান থেকে কি সামলাইতে পারবো কি না। যদি পারে তাহলে হ্যাঁ ঠিক আছে। আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলার আমার, যে আপনারা অনেকেই জানতে চান যে খোলাভাবে পালার লাভবান বেশি না আবদ্ধভাবে পালার লাভবান বেশি। অবশ্যই খোলাভাবে আপনি হাঁস পালন করতে পারলে আপনার লাভবানের ক্ষেত্রটা খুব বেশি থাকে, কেননা আপনি খোলাভাবে পারলে হাঁস ওর মন মতে আপনার মনে করেন যে ঘোরাফেরা করতে পারে, পানিতে খাবার খাইতে পারে। সো এই কারণে আপনার মনে করেন যে খোলাভাবে পালাই ভালো, কারণ যার যার একটা স্বাধীনতা আছে, আপনি তার স্বাধীনতা তাকে দিয়ে দেন, তাহলে দেখবেন যে ওই স্বাধীন মতেই ঠিক আছে সব কিছু। যখন নিজের মতো পাইবে, পারফেক্টভাবে পাইব, তখন ঠিকঠাক মতো সব কিছুই হবে। তো খোলাভাবে পালার এটাই একটা সবচাইতে বড় ভালো দিক। সবাইকে ধন্যবাদ। আর আপনাদের যদি কারো কোনো পরামর্শ প্রয়োজন মনে করেন, যদি পরামর্শ দরকার, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার ফোন নাম্বার হচ্ছে 018-250-56951। তো দর্শক, এতক্ষণ আমরা জানার চেষ্টা কিভাবে তার সেই হাঁসগুলো পালন করছে এবং সে বিষয়ে বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করছি। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন, আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা ফেসবুক থেকে দেখছেন, আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখুন। তো আবারও দেখাবো নতুন কোনো পর্বে নতুন কোনো উদ্যোক্তার গল্প নিয়ে। সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।